নির্বাচনের জন্য গভর্নমেন্টও তো একটা টাইম দিয়ে দিয়েছে। গভর্নমেন্টও তো বলেছেন ডিসেম্বর। আপনারা আসলে স্পেসিফিক করে কেন বলছেন না যে আপনারা কোন পরিমাণ বা কি মাত্রায় আপনারা সংস্কারটি চান? আপনারা কি পুরো মাত্রায় সংস্কার কার্যক্রমটি চান, নাকি ন্যূনতম সংস্কার? আমরা কখনো শুনছি আপনার কাছ থেকে যে না একটা আমূল সংস্কার প্রয়োজন, কখনো শুনছি না ন্যূনতম সংস্কার প্রয়োজন, কখনো বলছেন যৌক্তিক সংস্কার। আসলে এই ন্যূনতম আর যৌক্তিক সংস্কারের ব্যাখ্যাটা কি? এখন সময় তো গড়িয়ে যাচ্ছে। জি, আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আমাদের দলীয় বক্তব্য যেটি দেওয়া হয়েছিল যে আমরা একটা সংস্কারের রোডম্যাপ চাই, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একটা নির্বাচনের রোডম্যাপ চাই। কারণ দেখতে দেখতে তো টাইমও প্রায় 5 মাস পার হয়ে এখন 6 মাসের কাছে আমরা চলে আসছি, আজকে 1 তারিখ। তো সুতরাং স্বাভাবিকভাবেই নির্বাচনের জন্য গভর্নমেন্টও তো একটা টাইম দিয়ে দিয়েছে। গভর্নমেন্টও তো বলেছেন ডিসেম্বর 2025 অথবা জুন 2026। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে ভিন্ন মত আছে, তবে সংস্কারের একদম বর্তমানে 17.5 বছরে দেশের যে ব্যাপক ভিত্তিক সামগ্রিকভাবে একটা বিধ্বস্ত অবস্থা প্রতিটি সেক্টরে, সেটি পুরোটাই সংস্কার তো একটা লম্বা টাইমের ব্যাপার, এবং এটা সব সংস্কারই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা তো একটা অসম্ভব প্রায়। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং একটা নতুন যাত্রার জন্য যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন সেগুলো তো সেই মৌলিক করতে হবে। যেমন নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, যেমনিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করতে হবে, সিভিল প্রশাসনের সংস্কার করতে হবে। আইনগতভাবে আপনি একটা ইলেকশনের সাথে সম্পর্কিত গোটা রাষ্ট্রই বলা যায়। তো এরপরও যেসব বিষয়গুলো সংস্কার না হলে নির্বাচনটা আবারও পিছনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। এই ধরনের কোন নির্বাচন যদি আবারও হয় তাহলে তো জাতি আশাহত হবে, আমাদের রক্তগুলো ব্যর্থ হবে।